নমস্কার বন্ধুরা, আজকে ভেন্ডির একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। খুব সহজে আর খুব চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটি। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। কড়া বসিয়ে কড়াতে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর জলটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিলাম। ভেন্ডিগুলি দিয়ে 1 মিনিট মতন এই জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব। তাতে করে ভেন্ডির গায়ে যে কালো দাগ থাকে সেটাও খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এখন সবজির মধ্যে অনেক রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তাতে করে যদি সবজি একটু এইভাবে ফুটিয়ে রান্না করা হয় তাতে করে অনেকটাই দূষণমুক্ত হয়। তো এখন ভেন্ডিগুলি জল থেকে তুলে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব। ভেন্ডির গায়ে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে ভেন্ডির দু সাইডটা আমি কেটে নেব। যেহেতু এখানে আমি ছোটো সাইজের ভেন্ডি নিয়েছি তাই দু সাইডটা এইভাবে কেটে রান্না করছি। আপনারা বড় সাইজের ভেন্ডি নিলে কিন্তু মাছ থেকে কেটে নেবেন। কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেলে বানাবো, আর সর্ষের তেলে এই রেসিপিটি করলে কিন্তু এর স্বাদ অনেকটাই ভালো লাগে। তো ভেন্ডিগুলি এখন ভেজে নেব, আর ভেন্ডির মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন কিন্তু ভেন্ডিগুলিকে একদমই লাল লাল করে ভেজে তুলে রাখবো। ভেন্ডি আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, একবার অবশ্যই করে এইভাবে খেয়ে দেখবেন। এর স্বাদটা কিন্তু একদম অন্যরকম, আর ডাল ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এদিকে ভেন্ডিগুলি ভাজতে ভাজতে এই রেসিপির জন্য আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 টুকরো আদা, কয়েকটা রসুন, আর তার সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ তিল। আপনারা এই তিলের জায়গায় কিন্তু 4 মগজ বা পোস্ত ব্যবহার করতে পারেন। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো। একটা মিহি পেস্ট রেডি করে নেব। ভেন্ডিগুলিও এখন ভাজা হয়ে গেছে, আর তেলটা ঝরিয়ে তুলে রেখে দেবো। সমস্ত ভেন্ডিগুলি তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। এখন ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে, যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, সেটা ধুয়েও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চামচ, আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োও দিয়ে দেবো 1/4 চামচ করে। সমস্ত গুঁড়ো মশলাই কিন্তু এই রেসিপির মধ্যে ব্যবহার করছি, আর এই রেসিপিটি কিন্তু খেতে এতটাই সুন্দর হয়, না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর হয়। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব, আর কিছুক্ষণ টাইম মশলাটা একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা কিছুক্ষণ টাইম কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিলাম, আর ভেন্ডিগুলিও মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভেন্ডিগুলি কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। আজকের রেসিপিটি কিন্তু একদমই গা মাখো শুকনো শুকনো হবে, তাই জলের পরিমাণটা এখানে কিন্তু খুবই কম ব্যবহার করছি। আর ভেন্ডি যেহেতু ভাজা আছে তাই এই রান্নাটা হতেও কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না।
2 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি আর এখন ভেন্ডিগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারাও চেয়ে খাবে। এখন স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট মতন, তারপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। খুব কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ভেন্ডির এই দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপিটি তৈরি হয়ে যায়। রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।